السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামনিব পবিত্র রবিউল আউয়াল মাসে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ জুমার এই দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে আমরা নবীজির দুধ পান কে কে করেছিল সেই পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। তারপর থেকে ধারাবাহিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান সর্বপ্রথম তার নিজের মা আমেনা করেন। এরপরে আবু লাহাবের দাসী সুয়াইমা কিছুদিন দুধ পান করান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তার একজন মুক্ত দাস ছিলেন উম্মে আইমান, তিনিও কিছু দিন লালন পালন করেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান হালিমাতুস সাদিয়া গোত্রের মহিলা হালিমার কাছে। বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া। গত জুমায় বলেছিলাম যে হালিমাতুস সাদিয়া
সে সময়কালীন একটা নিয়ম ছিল, শহরের শিশুগুলাকে শহরের রোগবালাই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তারা এলাকায় গ্রামে পাঠিয়ে দিত। তো সেই সূত্রে হালিমাতুস সাদিয়া তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসার ফলে কি কি বরকত পেয়েছিলেন সেটাও গত জুমায় বলেছিলাম। 2 বছরের জন্য শিশু তারা গ্রামে পাঠায়া দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে 2 বছর যখন অতিক্রম হয়ে গেল, তখন তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার নিজের মা আমেনার কাছে গেলেন। আমেনার কাছে গিয়ে তিনি বললেন, শহরের মরুভূমি, উত্তপ্ত বালু, এই গরমে আপনার শিশুটিকে আরও কিছুদিন আমার কাছে দেন। তিনি আরও কিছুদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখার জন্য আবেদন করলেন। তো হালিমাতুস সাদিয়া যখন আবেদন করলেন, মা আমেনা তিনি বুঝতে পারলেন যে হালিমা আরও কিছুদিন আমার শিশু সন্তানকে রাখার জন্য বলতেছেন। তখন তিনি বললেন, ঠিক আছে, আরও কিছুদিন আপনি আমার সন্তানকে লালন পালন করেন। তিনি আবার বলে কয়ে নিয়ে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 কিংবা 5 বছর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো। এখন যেমন মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি করে না, হার্ট সার্জারি করে অপারেশনের মাধ্যমে। তখন তো অপারেশন ছিল নাকি? অপারেশনের ছিল না। তো তখন ওপেন হার্ট আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করাইছেন। ওপেন হার্ট কি করাইছেন? সার্জারি করাইছেন জিবরিলের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 কিংবা 5 বছর, তিনি কিছু বালকদের সাথে ময়দানে খেলা করতেছিলেন, দুধ ভাইদের সাথে তিনি খেলা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করতে করতে হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। আজে বাজে কিসসা বলতে না, মুসলিম শরীফের হাদিস থেকে জানাচ্ছি। দেখেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালগাবু মাল গিল্লান। আনাস বিন মালিক তিনি এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু বালকদের সাথে ময়দানে খেলা করতেছিলেন। খেলা করাকালীন ফাআখাযাহু ফাসারাহু ফাশাক্কা আন কলবি, সাইয়েদনা জিবরিল আসলেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া দিলেন। শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরে ফেললেন। ফাস্তাখরাজাল কলব, বুকটা চিরে ফেলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় অর্থাৎ হার্ট কলবটা বাহির করলেন। বাহির করার পরে ফাস্তাখরাজা মিনহুল আলাক, সেখান থেকে গোস্তর একটা টুকরা বাহির করলেন। বাহির করার পরে জিবরিল আলাইহিস সালাম জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকালা হাজ্জু শাইতানি মিন, এটা হলো এমন গোস্তের টুকরা, মানুষ যে শয়তানি করে, শয়তান এই গোস্তের টুকরার মাধ্যমে মানুষকে শয়তানি করায়। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যাতে করে তোমার কলবটা আমি বাহির করি, যাতে করে এই মাংসের টুকরাটা আমি বাহির করি। সুম্মা গসালাহু ফি তাসতিমিন জাহাবিম বিমা ই জমজম। এরপর জিবরিল আলাইহিস সালাম জিবরিল আমিন ওই গোস্তের টুকরাটা বাহির করে একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দিয়ে ওই গোস্তের টুকরাটা ধৌত করলেন।
এরপরে জিবরিল আমিন তিনি কি করলেন, সুম্মা লামাহু সুম্মা আদাহু ফি মাকানিন, এরপর জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওই কলবটা যথাস্থানে আবার রেখে দিলেন। রেখে দেওয়ার পরে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা লাগানোর পরে বুকটা আবার জোড়া লাগালেন। জোড়া লাগায় কি করলেন, সেলাই করে দিলেন। এই হাদিস যিনি বর্ণনা করেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়াকাদ কুনতু আরা আকসারা যালিকাল মিখিয়াতু ফি সদরি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন হয়ে গেল, আমি একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের দিকে নজর করে দেখলাম, জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কলবটা বাহির করে আবার ধৌত করে যথাস্থানে রেখে দিয়েছিল, রেখে দেওয়ার পরে বুকটা যখন আবার জোড়া লাগায়া জিবরিল আমিন সেলাই করেছিল, সেই সেলাইয়ের দাগ আমি স্বচক্ষে দেখেছিলাম। সুবহানাল্লাহ। সেই সেলাইয়ের দাগ জিবরিল আলাইহিস সালাম কি করেছিলেন, স্বচক্ষে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট কি করা হলো, সার্জারি করা হয়েছিল, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে। কথা বুঝে আসছে? সম্মানিত মুসল্লিয়ান একরাম, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ওপেন হার্ট সার্জারি হলো, এই দৃশ্যগুলা দেখতেছেন কে, তারা দুধ ভাই যাদের সাথে তিনি খেলা করতেছেন, তারা এটাকে কি করলেন, নজর করলেন। একসাথে যাদের সাথে খেলা করতেছেন তারা এটা নজর করে দেখলেন যে কি একজন এসে তার বুক চিরে ফেলতেছে। তখন তার খেলার সাথীরা ছুটে চলে গেল, হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলল, আপনি দ্রুত ময়দানে চলে যান, আপনার শিশু সন্তানকে কে যেন একজন অগান্তক ব্যক্তি এসে জবাই করে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে দৌড়ায় চলে গেলেন ময়দানে। গিয়ে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন অবস্থায় তিনি বসে আছেন। হালিমাতুস সাদিয়া তিনি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোলে নিয়ে বাসায় চলে আসলেন। আর ভাবলেন, অন্যের শিশু আমি নিয়ে আসছি, এখন যদি কিছু হয়ে যায় তাহলে দোষটা কার হবে, আমারই হবে। এজন্য তিনি এই ভয়ে ভয়ে হালিমাতুস সাদিয়া তিনি মা আমেনার কাছে আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসলেন। সম্মানিত মুসলিম, এই হলো প্রথম নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখন মা আমেনা তার স্বামীর কবর জিয়ারতের জন্য মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সব ব্যবস্থা করে দিলেন, আসা যাওয়ার খরচ, যাওয়া আসা সব ব্যবস্থা আব্দুল মুত্তালিব করে দিলেন। নবীজির মা আমেনা তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীজির পিতার একজন মুক্ত দাস ছিল উম্মে আইমান, তাকে সাথে নিয়ে এই তিনজন মা আমেনার স্বামীর কবর জিয়ারতের জন্য চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমেনা যখন নবীজির বাবার কবর জিয়ারতে চলে গেলেন মদিনায়, কবর জিয়ারত করে যখন তারা ফিরে আসতেছিলেন, আসার সময় আবওয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। আর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবওয়া নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন দেখেন, নবীজি দুনিয়াতে আসার আগেই তিনি বাবাকে হারালেন। 6 বছর বেলায় নবীজি তার মাকে হারায়া এবার পরিপূর্ণ একেবারেই তিনি এতিম হয়ে গেলেন। মাকেও তিনি দুনিয়া থেকে হারালেন কয় বছর বয়সে? 6 বছর বয়স।
দাসী উম্মে আইমান নবীজিকে এবার নিয়ে আসলেন সাথে করে। আবওয়া নামক স্থানে তার মায়ের কবর হয়ে গেল। তখন কি লাশ নিয়ে আসার কোনো ব্যবস্থা আছে নাকি? ব্যবস্থা নেই। ব্যবসার জন্য নবীজির পিতা গেলেন, সেখানে মারা গেলেন। আবার মা যখন স্বামীর কবর জিয়ারতে গেলেন, ফেরার পথে মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। সম্মানিত মুসল্লিয়ান, উম্মে আইমান নবীজিকে এবার মক্কায় নিয়ে আসলেন। এসে নবীজির এবার দেখাশুনো কে করবেন? এতিম ছেলে, এতিম মানুষ, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে তাকে দেখভাল করবেন? তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, তিনি দেখভালের দায়িত্ব নিলেন। আব্দুল মুত্তালিব অত্যন্ত ভালোবাসতেন তার নাতিকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। কত ভালোবাসতেন দেখেন। নবীজির দাদা ছিলেন কাবা ঘরের মুতাল্লিব, সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন। কাবা ঘরের পাশে একটা বিছানা বিছানো থাকতো সবসময়। সেই বিছানায় আব্দুল মুত্তালিব এসে বিশ্রাম করতেন। কত ভালোবাসতেন দেখেন। আব্দুল মুত্তালিবের বিছানায় কেউ বসার সাহস পাইত না, তার সন্তানরাও পাইত না। কিন্তু আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিছানার ওপরে তিনি শোয়া দিতেন। আব্দুল মুত্তালিবের উড়োর ওপরে নবীজির মাথা মুবারক রেখে আব্দুল মুত্তালিব আদর করে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে হাত বুলাইয়া দিতেন। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন আব্দুল মুত্তালিব। মাঝে সাঝে আব্দুল মুত্তালিবের ছেলেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানা থেকে উঠাইয়া দিত। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, তাকে তোমরা উঠাইয়া দিও না, তার আলাদা একটা মর্যাদা রয়েছে। কিন্তু দাদার ভালোবাসা, দাদার আদরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিন পেলেন না। 8 বছর বয়সেও দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে বাবা চলে গেলেন, তারপর কে চলে গেলেন? দাদাও চলে গেলেন। কথা শুনতেছেন? এবার দেখভালের দায়িত্ব চলে আসলো আবু তালেব, নবীজির চাচা আবু তালেবের কাছে। আবু তালেব বেশি একটা সচ্ছলতা ছিলেন না, একটু গরিব মানুষ ছিলেন। কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের ঘরে আসলেন, আবু তালেবের ঘরের মধ্যে রহমতের বাড়িধারা আসমান থেকে আসা আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমনভাবে পাঠিয়েছেন, রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, গোটা জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আবু তালেবও সচ্ছলতা হয়ে গেল। নবীজির চাচা আবু তালেব তিনিও অত্যন্ত নবীজিকে ভালোবাসতেন। কত ভালোবাসতেন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 কিংবা 12 বছর, আবু তালেব সিরিয়ায় ব্যবসায়ের জন্য তিনি যাবেন, কাফেলা নিয়ে যাইবেন। তিনি চিন্তা করতেছেন আমার ভাতিজা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাব কি রেখে যাব। তিনি ভাবতেছেন নিয়ে যাব কি রেখে যাব। নিয়ে যেতেও ভয় পাচ্ছি, কারণ ছোট মানুষ। আবার রেখে যেতেও মন চাচ্ছে না, কারণ আবু তালেব নবীজির কাছ থেকে পৃথক হয়ে যাবেন। তিনি এটা কি করতেছেন না, মানতে পারতেছেন না। তিনি সর্বশেষ সিদ্ধান্তই নিলেন যে কি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সিরিয়ায় ব্যবসায়ের জন্য নিয়ে যাবই, সঙ্গে করে নিয়ে যাব। সিরিয়ায় ব্যবসার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব নিয়ে গেলেন। ব্যবসায়ী কাফেলা যখন চলতে সিরিয়ার সীমান্ত এলাকায় বুসরা নগরী নামক একটা জায়গা রয়েছে।
সেই বুসরা নগরীতে ওই জায়গায় যখন কাফেলা বিরতি ঘোষণা দিয়েছে, অর্থাৎ বিশ্রামের জন্য ঘোষণা দিয়েছে, তখন ওই বুসরা নগরীর একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল বুহাইরা। তার নাম ছিল কি? বুহাইরা পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। বুহাইরা ওই সীমান্ত এলাকায়, সিরিয়ার বুসরা নগরের সীমান্ত এলাকায় তিনি আগে থেকে এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করতেছেন। কত কাফেলা এই পথ দিয়ে চলে গিয়েছে, কোনো কাফেলাকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করেন নাই। এই বুহাইরা পাদ্রী সেখানে তিনি দাঁড়ায় অপেক্ষা করতেছেন। আবু তালেব এর বাহিনী যখন, অর্থাৎ কাফেলা যখন ওখানে বিরতি ঘোষণা করলো, ওই বুহাইরা পাদ্রী লোকজনের ভিড় দিয়ে মাঝখান দিয়ে চলে গিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবলোক দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তাকায়া থাকলেন। কোন দৃষ্টিতে? মায়ার দৃষ্টিতে তাকায়া থাকলেন। তাকায়া থেকে বললেন, হাযা সাইয়্যিদুল আলামিন, এই বালকটি হবে গোটা জগতের সাইয়্যিদ। তিনি আরো বললেন, হাযা ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই বালকটিকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আবু তালেব বললেন, এটা তুমি কি করে জানলে? বুহাইরা পাদ্রী বলল, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন আপনাদের কাফেলা আসতেছিল, আমি নজর করে দেখলাম প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি বৃক্ষ এই বালকের পায়ে সেজদায় অবনত হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নজর করে দেখলাম মেঘ তাকে ছায়া দিতেছে, গাছ তার উপরে নুয়ে পড়েছিল। এরপরে আমি তার কাঁধের নিচেই নরম হাড্ডির ওপরে আমি নবুয়তের সিল মোহর দেখতে পেয়েছি। সুতরাং আল্লাহ তাআলা তাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি আমার কিতাবে পড়েছি, খ্রিস্টানদের কিতাব আছে না, আমি আমার কিতাবে পড়েছি যে কি ইনি হবেন শেষ নবী। আর যে আলামতগুলা থাকা দরকার, সমস্ত আলামতগুলা আমি কি করেছি, তার ভিতরে নজর করে দেখেছি। ওই খ্রিস্টান পাদ্রী বুহাইরা আবু তালেবকে বলল, আপনি দ্রুত একে মক্কায় পাঠিয়ে দেন। কোনো ইহুদি যদি জানতে পারে ইনিই হবেন শেষ নবী, তাহলে তাকে হত্যা করে ফেলতে পারে। এজন্য দ্রুত কি করেন, মক্কায় পাঠিয়ে দেন। আবু তালেব তখন একজনকে সাথে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পাঠালেন? মক্কায় পাঠিয়ে দিলেন। সম্মানিত মুসল্লিয়ান, আলোচনা কি ভালো লাগে না লাগে না? এত বিষয়ভিত্তিক আলোচনা করতেছে, ঠিক না? একের পর এক ভালো লাগার বিষয় না, এটা হলো শিক্ষার বিষয়, ঠিক না? ভালো লাগা এক জিনিস আর মানা আর এক জিনিস, ঠিক কিনা বলেন? মানাটাই আমাদের জরুরি, ভালো লাগাটা জরুরি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 কিংবা 20 বছর, তখন একটা যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধের নাম হলো হারবুল ফিজার। হারবুল ফিজার দুইটা আরবি শব্দ, অর্থাৎ হলো দুষ্টুদের যুদ্ধ। কে যুদ্ধ? দুষ্টুদের যুদ্ধ। হারাম মাসে, এই গত কয়েক জুমা আগে বললাম না, 4টা মাস হলো হারাম মাস, বলছিলাম না? জুলকদা, জুলহজ্জা, মুহররম আর রজব, বললাম না? মনে নেই? শুধু ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। কোনো দিনের জন্য ভালো লাগার নিয়তে আলোচনা শুনবেন না, মানার নিয়তে শুনবেন। আর আমি আপনাদেরকে খুশি করার জন্য বলবো না, আমিও এটা শিক্ষা অর্জন করার জন্য বলবো। তাহলে এই আলোচনা আল্লাহ কবুল করবে। আপনি শুনলেন হুজুরি আলোচনা খুব ভালো লাগে, আমি দেখলাম আমার মুসল্লি খুশি হয়, তাহলে এই আলোচনায় জীবনে ফায়দা হবে না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমার মুখ দিয়ে এমন যেন কথা বাহির করায় যাতে আপনাদের উপকার হয়, দিনের জন্য, ইসলামের জন্য, মানার জন্য। এমন নিয়ত, এমন খালেস দিল যেন আমাদের তৈরি করে দেয়, সকলে বলে আল্লাহুম্মা। তা সেই যুদ্ধর হারবুল ফিজার মানে দুষ্টুদের যুদ্ধ। হারাম মাসে যুদ্ধ বিদ্রোহ করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু এরা এই নিষেধাজ্ঞা অমান্য করে
তারা যুদ্ধে লিপ্ত ছিল, এজন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে হারবুল ফিজার। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল নবীজির গোত্র কোরাইশ, আর কোরাইশদের মিত্র হিসাবে ছিল বনু কিনানা, অপর পক্ষে ছিল কায়েস আইলার। এই যুদ্ধে বিজয় লাভ করেছিল নবীজির গোত্র কোরাইশ গোত্রই। কোন কোন বর্ণনা আসছে তরুণ 15-20 বছর বয়স নবীজির, মানে তরুণ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের কাছে তিনি তীর যোগানের কাজে সহযোগিতা করেছিলেন। কিন্তু এই বর্ণনাটি সঠিক নয়। কারণ হলো আমাদের আকীদা হলো কিসমতুল আম্বিয়া, নবীরা হলো মাসুম। নবীরা কি? হারাম মাসে যুদ্ধ করাও হারাম। এই হারাম মাসে আল্লাহ তাআলা তার হাবিবের কাজ দিয়ে এমন একটি কাজ করাইছেন, এটা আমাদের আকীদা না। সুতরাং আল্লাহ তাআলা তার হাবিবকে এই কাজ থেকে তিনি বিরত রেখেছিলেন। সুবহান। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই যে ফিজারের যুদ্ধ অর্থাৎ হারবুল ফিজার, এই যুদ্ধের কোরাইশরাই বিজয় হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখছিলেন। এজন্য নবীজি খুব চিন্তা করতেন এই যুদ্ধর ভয়াবহতা, মানুষের ভিতরে যে হিংসি যুদ্ধ লেগে থাকতো, বুঝছেন, এটা খুব চিন্তা করতেন তিনি। চিন্তায় তিনি মগ্ন থাকতেন। প্রায় বেশ কয়েক বছর পরে আবার আর একটা ঘটনা হলো জুবাইদ গোত্রের এক লোক ব্যবসায়ের জন্য তিনি মক্কায় এসেছে। আসার পরে কোরাইশের অন্যতম একটা নেতা আস বিন ওরায়েলের কাছে ব্যবসার মালামাল দিয়েছে। আস বিন ওরায়েল টাকা দেয় না। এমন লোক আছে না, মাল নাই টাকা দেয় না। আমাদের সমাজে আছে মনে না? নেই? হ্যাঁ, খুব ভালো আছে। মাল নেওয়ার সময় নেয়, টাকা দেওয়ার সময় পরে 2 দিন পরে, 5 দিন পরে, নাকি 1 মাস পরে, 2 মাস পরে। এমন পার্টি আছে না? নেই? না নেই? বলেন। এ পার্টি ভালো না। লেনদেন যান খারাপ, তার ইমানের দুর্বলত, ঠিক না? মুআমালাত মুআশারাত যান নেই, তার ভিতরে ইমানের ঘাটতি আছে। এজন্য ভাই মুআমালাত মুআশারাত ভালো করতে হবে। লেনদেন যদি ভালো না করেন তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে মরবেন। আপনি না খেয়ে মরেন, তা ঋণ করেন না। আর ঋণ যদি করেন তাহলে সঠিক সময়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণী তার জানাজা পড়া জায়েজ নেই। আমি নবী, তার জানাজায় আমি যাব না। এক লাশ নবীজির পায়ে দিয়ে যাচ্ছেন, কথায় কথা আসলো, এই জন্য বললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিটাকেই মৃত্যুর আগে ঋণটি শোধ করেছিল? সাহাবা ইকরাম বললেন না। নবীজি বললেন, আমি নবী হয়ে ও জানাজায় যাব না, ও মুসলমান হয়েও ও জানাজায় আমি যাব না। এজন্য ঋণ খুব ভয়াবহ। ঋণ কি ভাই? আল্লাহ এই ঋণী থেকে আমাদের সকলকে হেফাজত করো। আমরা যারা ঋণী আছি, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঋণী আমিও আছি, সবাই অনেকেই আছেন। ঋণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত দান করুক। প্রিয় মুসলিয়ান ইকরাম, তা কি করলো এই আস বিন ওরায়েল? এও এই কাজ করলো, মাল নিল, টাকা দেওয়ার সময় খুব মানে এখন না তখন এরকম করা আরম্ভ করলো। এখন এই যে ব্যবসার জন্য যে ব্যক্তি আসছে, এ কোরাইশের বিভিন্ন নেতাদের কাছে এই খবর জানিয়েছে যে আপনারা আমার একটু সহযোগিতা করেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় নাই। সে বাধ্য হয়ে আবু কুবাইস নামক পাহাড়ে উঠে তার হৃদয়ের যে কথা, তিনি মানে হৃদয়ের কথাগুলো কবিতা আকারে আবৃত্তি করলেন আবু কুবাইস নামক পাহাড়ে উঠে। তখন এই কবিতা যে আবৃত্তি করতেছেন, এই খবর চলে গেল নবীজির চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিবের কাছে। এই খবর চলে গেল। তখন জুবাইর বিন আব্দুল মুত্তালিব সকল গোত্র প্রধান নেতাদেরকে ডাকলেন। ডেকে সে সময়ের প্রবীণ একজন নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুদাম তাইমির ঘরের মধ্যে একটা পরামর্শ করলেন। পরামর্শের মধ্যে 5টি গোত্র যোগদান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এবং নানার গোত্রের মধ্যে। 1 নম্বর বনু হাশেম, বনু মুত্তালিব, 3 নম্বর বনু আসাদ, 4 নম্বর বনু জোহরা, 5 নম্বর বনু তাইম বিন মুররা। এই 5টা গোত্র সেই আহ্বানে সাড়া দিল।
দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ওই যে পরামর্শের মধ্যে। তখন সবাই পরামর্শ করলো একটা সংগঠন তৈরি করা দরকার। কি তৈরি করা দরকার? একটা সংগঠন তৈরি করা দরকার। সেই সংগঠনে আমাদের কিছু নীতিমালা থাকবে। তো সংগঠনের নাম দেওয়া হয়েছিল ওই সময় হিলফুল ফুজুল। অনেকে হিলফুল ফুজুল নাম দেয়, শান্তি সংগঠন তৈরি করে। নামাজ নেই, কালাম নেই, বেদাতের আঁকড়া আছে না? ওই পাড়ায় আস শীতল মোড়ে না নেই, ওই পায়দাপাড়া মোড়ে দেখেন নাম দিয়েছে হিলফুল ফুজুল। হ্যাঁ, নামাজ নেই, কালাম নেই, নবীজির শান্তি সংগঠনের নাম দেবো। ঠিক কিনা? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নাম দিয়েছিলেন এই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। তখন নবীজি বললেন এই সংগঠনের 4টি প্রস্তাব নবীজি রাখছিলেন। কয়টি প্রস্তাব? 1 নম্বর হলো সমাজ থেকে সকল অশান্তি আমরা দূর করব। 1 নম্বর কি? সবাই বলেন, একটু কথা না বললে বুঝি কি? সমাজ থেকে সকল অশান্তি আমরা কি করব? দূর করব। 2 নম্বরে আমরা মুসাফিরদেরকে হেফাজত করব। 2 নম্বর। 3 নম্বরে দুর্বল গরিবদেরকে আমরা সহযোগিতা করব। আর 4 নম্বরে জালেমদেরকে আমরা প্রতিহত করব। এই 4টি প্রস্তাব দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রস্তাব শুনে কাফের বেঈমানরা খুব খুশি হলো যে হ্যাঁ মুহাম্মদ তুমি একটা সুন্দর প্রস্তাব দিয়েছ। তখন তারা নবীজিকে খুশি হয়ে নাম দিলেন আল আমিন উপাধি নাম দিলেন। কি নাম দিলেন? আল আমিন উপাধি নাম দিলেন। যুবকরা যারা আছেন সমাজে, এই যুবকরা হলো সমাজটা পরিবর্তন করতে পারে। আর সমাজে যত অশান্তি এই যুবকরা টেনে আনে। ঠিক না? আপনারা যদি এমন একটা সংগঠন তৈরি করেন যে সংগঠনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে 4টি প্রস্তাব, এটা করা যায় কিনা, যুবকরা যদি এই পদক্ষেপ নেয় যে সমাজে যারা কেউ বেনামাজি আছে আমরা তাদেরকে কি করব? মসজিদে নিয়ে আসবো। ঠিক না? সমাজে যত দিনে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সহযোগিতা করব। ঠিক কিনা? সমাজে যত কি আছে যারা মানুষের উপর জুলুম চালায় তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। বিধবা যারা তাদের বিয়ের ব্যবস্থা করবো কালেকশন করে। এরকম নবীজি যুবক বয়সে এই কাজ করেছেন। আর আমাদের যুবক ভাইরা কি করে? প্রেম করে, আকাম কুকাম করে, চুরি করে, ডাকাতি করে, চার দোকানে আড্ডা মারে, নামাজ পড়ে না। সব যুবকরা করে। 2-1জন যুবক আছে তারা নামাজ কালাম পড়ে, কিন্তু অধিকাংশ যুবক এরকম না। না, আপনাদের এরকম নেই। সব ফেরেশতা, একদম আসমানের ফেরেশতা সব এলাকায় যুবক নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে কি করেছেন আর আপনি আমি যুবক বয়সে কি করি? এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটা সংগঠন তৈরি করেছেন, শান্তি সংগঠন। সে সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। তার এই 4টি প্রস্তাব নবীজি দিয়েছিলেন। কাফেররাও খুশি হয়েছিল যে সমাজে যেই অশান্তিগুলো চলতেছে আমরা যুবকরাই পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল যুবকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে যে কাজগুলা করেছেন, সেবামূলক কাজ করেছেন, এই কাজ করার বেশি বেশি তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে শান্তি সংগঠন তৈরি হয়ে গেল। নবীজির সুনাম সুখ্যাতি সকল জায়গায় কি হলো? ছড়ায় পড়লো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন কিভাবে শুরু হলো? কি জীবন? কর্মজীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার কাছে ছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চড়াতেন। কি চড়াতেন? কোনো কাজ ছোট না। কোনো কাজ চুরি করা ভালো না কাজ করে খাওয়া ভালো? না ধান্দা করে খাওয়া ভালো? না চাঁদাবাজি করে খাওয়া ভালো? চাঁদাবাজি আছে না? না নেই। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? কর্মজীবন শুরু হয়েছিল তার মেষ চড়ানো, ছাগল চড়ানো দিয়ে। বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, দেখেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন সাহাবাদের মাঝে প্রত্যেক নবীগণ তারা মেষ চড়াইছেন, ছাগল চড়াইছেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ওগো নবী, আপনিও কি মেষ চড়াইছেন? আপনিও কি ছাগল চড়াইছেন? নবীজিকে বলতেছেন সাহাবা, আপনিও কি চড়াইছেন? আপনি তো বিশ্ব নবী।
আপনি তো গোটা জগতের রহমত, আপনি তো নবীদেরও নবী, ঠিক না? তা আপনিও কি ছাগল চড়াইছেন? নবীজি বললেন, হ্যাঁ আমিও মক্কায় থাকাকালীন আমি ছাগল চড়িয়েছি, আমি মেষ চড়িয়েছি। কয়েক কেরাত বা এক কেরাতের বিনিময়। এক কেরাত মানে হলো 1 দিনারের 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ বাংলা টাকা 100 টাকা বা 110 টাকার বিনিময়ে আমি মক্কায়, নবীজি বলেন আমি মক্কায় 100 টাকা বা 110 টাকা মানে বাংলা টাকা, এই টাকার বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি, মেষ চড়িয়েছি। আর প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা এই কাজ করাইছেন কেন? কারণ একজন মেষ রাখাল সে কি করে, যেন আমার পশুর ওপরে নেকড়ে অর্থাৎ বিষাক্ত এই যে শিকার যারা, তারা যেন আক্রমণ না করে, এটা লক্ষ্য রাখে। এবং এই যে ছাগল মেষ এরাগুলো একদিক টানলে আর একদিক যায়। নবীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য শিখাইছেন, কারণ উম্মতরাও তো এরকম বেলাইন আছে না, কত বলা হচ্ছে আমাদের রস, কিন্তু মসজিদ পড়তেছে না। তো এরকম দরদ মাখা কণ্ঠে যেন নবীরা উম্মতিদেরকে দাওয়াত দিতে পারে, রাগ না করে, এজন্য কি এই ধৈর্যগুলো আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে মেষ বা ছাগল চালানোর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এরপরে নবীজি কর্মজীবনে ব্যবসাও করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, কত বছর? তখন নবীজি ব্যবসা করেছেন। দেখেন কিভাবে ব্যবসা করেছেন। কুরাইশ বংশের মধ্যে, কুরাইশ গোত্রের মধ্যে মানুষ, যেরকম আমাদের সমাজে অনেক মানুষ টাকাওয়ালা মানুষ আছে, তারা নিজে ব্যবসা করে না, লোক দিয়ে ব্যবসা করায়, এবং ব্যবসার একটা লভ্যাংশ যার মাধ্যমে করায়, মানে ইনভেস্ট করা বলে, যাকে ইনভেস্ট করা বলে, ঠিক এভাবে ব্যবসা করতো। নিজে ব্যবসায় যায় না, কিন্তু লোক দ্বারাই করায়। আর ব্যবসার একটা লাভ্যাংশ কি করতেন, ওই যিনি যার মাধ্যমে করায় তাকে বেতন হিসেবে বা লভ্যাংশ হিসেবে দিতেন। ঠিক মক্কার মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, নাম হলো খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও অত্যন্ত ধনাঢ্য মহিলা ছিলেন, তিনি লোক দ্বারা ব্যবসা করাতেন। কথা বুঝে আসছে? তা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানতদারিতা, সত্যবাদিতা এগুলো তার কানে যখন পৌঁছালো, তখন তিনি আপনার নবীজির কাছে খবর পাঠালেন যে আপনি কি আমার ব্যবসায় আসতে চান কিনা, আমি ব্যবসায় আপনার মাধ্যমে ব্যবসায় ইনভেস্ট করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের কাছ থেকে পরামর্শ করে তিনি সেই ব্যবসায় জয়েন দিলেন। ব্যবসা গোলাম মাইসারা, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিলেন, তার নাম ছিল মাইসারা। মাইসারাকে সাথে নিয়ে একটা ব্যবসায়ী কাফেলা নবীজি সিরিয়ার দিকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? সিরিয়ার অভিমুখী করলেন। সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে বহু টাকা তিনি লাভ করলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলা বুঝায় দিলেন। বুঝায় দেওয়ার পরে খাদিজা তিনি কোনো সময় এরকম লাভবান কোনো সময় হয় নাই। এদিকে আবার গোলাম মাইসারার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রশংসা শুনলেন, নবীজির মিষ্টভাষিতা, নবীজির সত্যবাদিতা, সব কিছু শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি আরও বেশি আন্তরিকতা তৈরি হয়ে গেল। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা স্বামীও ইন্তেকাল করেছেন। অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসছিল, কিন্তু খাদিজা আত-তাহেরা তিনি গ্রহণ করেন নাই। কথা বুঝে আসছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার এক বান্ধবী ছিল, নাম ছিল নাফিসা, তার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রস্তাব পাঠালেন নবীজির কাছে। তো সংক্ষেপে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে পরামর্শ করে বিবাহতে রাজি হলেন। এই বিবাহতে মোহরানা ছিল, নবীজি 20টি উট মোহরানা দিয়েছিলেন। কাকে? খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করলেন। বয়স ছিল কত বছর? 25। আর এই যে খাদিজার বয়স ছিল 40 বছর। খাদিজা থেকে আপনার 7টা সন্তান জন্মগ্রহণ করেন। কাসেম, জয়নাব, উম্মে কুলসুম, রুকায়া, ফাতেমা, আব্দুল্লাহ আর হলো ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাকি 6টা সন্তান খাদিজার গর্ভ থেকে জন্ম নেয়। কথা বুঝে আসছে?
খাদিজা এমন একজন মহিলা, খাদিজার ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈর্ষান্বিত বোধ করতেন, মানে একটু হিংসা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা বলতেছেন, ওগো নবী, আপনি বারবার কেন খাদিজার কথা বলেন? আমাকে আপনি অল্প বয়সে পেয়েছেন আর খাদিজাকে বয়স্ক অবস্থায় পেয়েছেন। নবীজির মুখ লাল হয়ে গেল, নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো গোটা মক্কায় যখন কাফের বেঈমানেরা আমাকে চরমভাবে জুলুম নির্যাতন করেছে, সব থেকে বেশি সাপোর্ট আমার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আল্লাহ আমার অন্তরে দান করেছেন। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে সালাম দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে, আলোচনাও শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসতেন। নবীজির বয়স যখন 35 বছর হলো, তখন কাবাঘর পুনর্নির্মাণ করা হলো। এর কয়েক বছর আগে ব্যাপক বন্যা হয়ে কাবাঘর বিধ্বস্ত হয়ে গেল, আবার কিছু আগুন লাগছিল, কাবাঘরের কয়েকটা দেয়ালও নষ্ট হয়ে গিয়েছিল। তখন কোরাইশরা পরামর্শ করলো যে এই কাবাঘর আমরা আল্লাহর ঘর আবার পুনর্নির্মাণ করব। তখন নির্দেশ দেওয়া হলো কারোর অসৎ উপায়ের টাকা যেন এই ঘরের ভিতরে কেউ সেট না করে। তখন বিভিন্ন দেয়ালের দায়িত্ব এক একজন নিল। উত্তর দিকের দেয়ালের দায়িত্ব নিলেন আদি বিন কাব বিন লুয়াই। তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি আর্থিকভাবে একটু দুর্বল ছিলেন, এই জন্য কাবাঘরের উত্তর দিকে দেখবেন একটা ইউ এর মতো একটা জায়গা আছে, দেখেছেন? ইউ এর মতো, এটাকে বলা হয় হাতিম, ওটাও কাবাঘরের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ওটাও কাবাঘরের ভিতরে ঢুকাতে চেয়েছিলেন, কিন্তু কুরাইশ নবমুসলিমরা বাধা দিয়েছিলেন, এই জন্য আর ঢোকানো হয় নাই। এরপরে আপনার এই যে হাজরে আসওয়াদ, এই পাথর কে, এই হাজরে আসওয়াদ পাথর কে ওইখানে বসাবে, এটা নিয়েও আবার মতভেদ সৃষ্টি হয়ে গেল। আমি সংক্ষেপে বলছি। তখন প্রবীণ একজন নেতা ছিলেন আবু মানজুমি। তিনি বললেন, আগামীকাল মসজিদের ভিতরে যে প্রবেশ করতে পারবে সেই ওই হাজরে আসওয়াদটা স্বস্থানে সে নিজে হাতে কি করবে, স্থাপন করবে। তখন দেখা গেল আগামীকাল মসজিদে সর্বপ্রথম প্রবেশ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজিকে দেখে সবাই খুশি হলেন যে আল আমিন এসেছেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন নবীজি কত চিন্তা ফিকির করে দেখলেন, কি কাজ করলেন। নবীজি বললেন, একটা কম্বল নিয়ে আসেন। একটা কম্বল বা চাদর নিয়ে আসা হলো। হাজরে আসওয়াদটা, জান্নাতি পাথরটা চাদরের উপর দেওয়া হলো। আর নবীজি বললেন, প্রত্যেক গোত্রের নেতারা আপনার সাইড দিয়ে এই চাদরটা ধরে ধরে, তার কারোর মনে হিংসা আর থাকবে না, চাদরটা ধরে ধরে নিয়ে কি করলেন, ওখানে নিয়ে গেলেন। নবীজি নিজে হাতেই ওই হাজরে আসওয়াদটা যেখানে এখন স্থাপন করা সেখানেই লাগাইয়া দিলেন। আমাদের আলোচনা শেষ, সবকিছু শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ, বহুদিন পরে যে চেয়ারে বসে কথা বলছি, আজকে কথা বলাটা একটু শান্তি পেয়েছি, কারণ ওই চেয়ারে বসে কথা বলে শান্তি পাওয়া যায় না। আমাদের এই চেয়ারটা দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দোলাভাই বলে পরিচিত শফিউল নাম না, হ্যাঁ শফিউল ভাই, উনিই দিয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করুক। দুইটা বাচ্চা বাহিরে আছেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। সর্বশেষ, আমাদের মাদ্রাসায় একজন ছাত্রও এসেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপাতত প্রত্যেক আত্মীয় স্বজনের বাসায় আপনারা খবর পৌঁছান যে আমাদের এখানে প্রতিষ্ঠান করা হয়েছে, এবং ভর্তি থেকে শুরু করে এক সেট কাপড় চোপড়ও ফ্রির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপাতত আমাদের জানুয়ারি থেকে সব কিছু শুরু হবে, কিন্তু এখনই বসে না থেকে যদি দুই একজন আসে, এটা নিয়ে শুরু হোক। এজন্য আপনারা নিজে তো চেষ্টা করবেন, এবং যারা আত্মীয় স্বজন বাইরে আসে না নেই, কথা না বললে দেরি হয়ে যাবে। এজন্য আপনারা বাহিরেও একটু খবর দিবেন যে যদি কোনো ছেলেপেলে এরকম থাকে, মক্তব, নাজারা, হেফজ, শুনানি সকলকে ফ্রিভাবে, সব কিছু ফ্রিভাবে ব্যবস্থা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।